আমার জামাই কোনোদিন আমারে ওই শোরুমে পাঠায়া কাজ করেনি। ওই অফার আমি শুরু থেকে পাইছি, আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি। কোনো ব্রাইডাল শুটেও যাই নাই, এগুলা আমার পছন্দ না, আমার হাজবেন্ডেরও পছন্দ না। আখির ব্রাইডাল শুট দেখে এবার জ্বলছে নাকি তিশা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সব জায়গায় যতদিন বেঁচে থাকবা সব জায়গায় আমার নাম নিতে হবে, নয়তো কপালে ভাত জুটবে না। বুঝো নাই ব্যাপারটা? সম্প্রতি অন্য আরেকটি ছেলের সঙ্গে ব্রাইডাল শুট করেছেন আখি, আর এটা দেখেই নাকি এবার জ্বলছে তিশা। তিশা তার একটি লাইভে মন্তব্য করেছেন, আমি এরকম অফার অনেক পেয়েছি, কিন্তু আমার স্বামী আমাকে শোরুমে গিয়ে গিয়ে কোনো কাজ করতে দেয় না। এমন ব্রাইডাল শুটের অফার অনেক পেয়েছি, কিন্তু আমি না করে দেই, কারণ আহাদ নাকি চায় না তিশা জার্নি করে এত দূর গিয়ে শোরুমে গিয়ে কাজ করুক। আর এই কথাটা তিশা তখনই বলেছেন যখনই আখির একটি ব্রাইডাল শুট বেশ ভাইরাল হয়েছে। লাল টুকটুকে একটি লেহেঙ্গাতে আখিকে দেখা যায়, তাকে দেখতে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু আখির এই লেহেঙ্গা পরে ফটোশুটের পরে তিশা এমন মন্তব্য করেছেন, যার জন্য অনেকেই মনে করছেন আখির অল্প সময়ের মধ্যে এত সাফল্য দেখে জ্বলছে তিশার। কারণ তিশা বলেছিল আখিকে নাকি কেউ কাজই দেবে না, আর সেই আখিকে নিয়ে এখন শোরুমের মালিকেরা বেশ ব্যস্ত সময় পার করছেন। কেউ করছেন শাড়ি লাইভ, আবার কেউ করছেন ফটোশুট। আবার অনেকেই আখির এই ব্রাইডাল লুক দেখে তাকে বেশ প্রশংসা করেছেন। কেউ লিখেছেন অনেক সুন্দর লাগছে আপু, ঠকে যাওয়া মেয়েগুলোর মধ্যে একজন আপু। আবার অন্য আরেকজন লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে আপু। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনাদের কি মনে হয় আখির এত সাফল্য দেখে সত্যিই কি তিশা তার উপর হিংসা করছে? আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।